नमस्कार बंधुरा हैप्पी उइथ गोपा किचेन कुकिंगे तुम्हादेर सकलके जानाई स्वागतम। आज के आमी तुम्हादेर साथे शेयर करब दारुण मजादार एकटा डिमेर रेसिपि। रेसिपिटा स्किप ना करे प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइल। एखाने आमी 6टा डिम निये डिम मेकारे सेদ্ধ करे नेब। तोमरा चाइले जे कोनो पात्रे डिम सेদ্ধ करे निते पारो। आमार जेहेतु डिम मेकार आछे आमी सब समय डिम मेकारे डिमटा सेদ্ধ करे नी। डिमटा सेদ্ধ करते बसिएछि। ततक्षणे आमी एई एकटा बाटिर मध्य चायेर कापे 1 काप जल दिएछि। जलटार मध्य दिए देब आमी 1 चामच चा पाता। चा पाता दिए जलटा भालो करे फुटिए नेब। ডিমটা এখানে সেদ্ধ হচ্ছে। চা পাতাটা বেশ ভালো করে ফুটিয়ে চাটা পুরো একেবারে কালো করে নিয়েছি। এবারে এটা নামিয়ে নেব। নামিয়ে চাটা এবার ছেঁকে নিচ্ছি। দেখো 1 কাপ দিয়েছিলাম সেটাকে হাফ কাপ করে ফেলেছি জলটা ফুটিয়ে। এখানে মাঝারি সাইজের 4টে পেঁয়াজ কেটে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে এলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। চিনিটা দিয়ে একটু ক্যারামেল করে নেব। চিনিটা তেলের মধ্যে সম্পূর্ণ মিশে গেছে। এবারে কুচিয়ে নেওয়া পেঁয়াজটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব এর মধ্যে সামান্য লবণ, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার পেঁয়াজটা একটু বেরেস্তার মতো করে ভেজে নেব। যারা নতুন বন্ধু এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশনগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হয়ে গেল। এবারে তুলে নিচ্ছি। দেখো চিনিটা দেওয়ার ফলে পেঁয়াজের কালারটা কি সুন্দর এসেছে। এবারে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 5-6টা শুকনো লঙ্কা। ঝালটা নিজেদের পরিমাণ বুঝে ব্যবহার করবে। শুকনো লঙ্কাটা ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিয়েছি। এবারে এটা ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। ডিমগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নেব। ডিমগুলো সব খোসা ছাড়ানো হয়ে গেছে। এবারে এই ডিমগুলোতে একটু কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেব যাতে ভালো করে তেল মশলাটা ঢুকে যায়। এখন এই ডিমের মধ্যে দিয়ে দেব লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো। ডিমটা লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। এখন এই মিক্সার জারের মধ্যে ভেজে রাখা লঙ্কা আর এই বেরেস্তাটা দিয়ে পেস্ট করে নেব। এখন এই তেলের মধ্যে ডিমগুলো দিয়ে ভেজে নেব। ডিমগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব। ডিমগুলো সব তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি। একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, 2টো ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি,
ফোড়নটা একটু নেড়ে ছেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব, প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, যাতে আদা রসুনটা দেওয়ার সময় গায়ে না ছিটকোয়। এখানে 1 চামচ মতো আদা রসুনের পেস্ট আছে, 4 কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা পেস্ট করে নিয়েছি। আদা রসুনের পেস্টটা দিয়েছি, নেড়ে ছেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো আর দেব আমচুর পাউডার। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ আমচুর পাউডার, দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর দিচ্ছি একটু আদা রসুন পেস্ট করা মিক্সার ধোয়া জল। মশলাটা লো টু মিডিয়াম স্টিমে কষিয়ে নেব। কষানোর সময় এবারে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর বেরেস্তার পেস্ট। এবারে এটা দিয়েও মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। আমি যেরকমভাবে ডিমের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক এরকমভাবে বানিয়ে গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে খেয়ে দেখবে, দারুণ টেস্ট হয়। গ্যাসের স্টিমটা একটু লোতে রেখেই রান্নাটা করতে হবে, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এবারে এর মধ্যে দিয়ে দেবো যে চাটা বানিয়ে রেখেছিলাম, সেই চা অল্প অল্প করে দেব। এরকম অল্প অল্প করে দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ডিমটা দিয়েও আবার একটু কষিয়ে নেব। দেখো দেখতে কি সুন্দর হয়েছে রান্নাটা, খেতেও ততটা টেস্ট, যতটা দেখতে সুন্দর ততটা খেতেও সুন্দর। এখন এর মধ্যে দিয়ে দেব বাদবাকি চাটা। চাটা দিয়ে এবারে একটু ফুটিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি, একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। আজকের মতো ডিমের কালো ভুনা রেসিপিটা কমপ্লিট। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। কমেন্ট করে অতি অবশ্যই জানাবে, লাইক দেবে। আজকের মতন এইটুকু, আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।